মায়ের গর্ভের মধ্যে থাকা মানে নরকের যন্ত্রণা, সেখানে বাস করা মানে একটা নরকে যেমন যন্ত্রণা হয় সেরকম যন্ত্রণা। ভগবান তখন বলছে যে ভক্ত মোর, আমি যদি তোমাকে মর্তভূমির মাটিতে পৃথিবীতে যদি পাঠিয়ে দিই, তাহলে তুমি আমার জন্য কি করবে? আমরা দুঃখ করি না, ভগবান আমায় এটা দেয়নি, ভগবান আমাকে ওটা দেয়নি। ভুল বলছেন, ভগবান কি দেয়নি আপনাকে? কত সুন্দর কথা বলার মতো একটা বদন দিয়েছে, ভগবানের রূপ দেখার মতো দুটো নয়ন দিয়েছে, সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, মন্দিরে পায়ে হেঁটে যাওয়ার মতো দুটো চরণ দিয়েছে, ভগবানের নাম করার জন্য এত সুন্দর হৃদয় দিয়েছে, ভগবানকে বসাবার জন্য এখানে। আর কি দেয়নি বলতে পারেন ভগবান? যখন আমরা মায়ের গর্ভে থাকি, যখন 7 মাস হয়, সপ্তম মাস, ভাগবত বলছে, আমার বানানো কথা নয়, সপ্তম মাসে মায়ের গর্ভে ভগবান আমাদেরকে দেখা দেয়, দর্শন দেয়। সপ্তম মাসে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়, দেখা হয়। আর সেই 7 মাসে মায়ের গর্ভে ভগবানকে দেখা মাত্র গোবিন্দের কাছে প্রার্থনা করে বলেছিলাম, দয়াময়, কেন পাঠালে তুমি আমায় এখানে? আর পারছি না সহ্য করতে, এখানে বড় যন্ত্রণা, এখানে যে বড় দুঃখ, এখানে যে বড় কষ্ট। মায়ের গর্ভের মধ্যে থাকা মানে নরকের যন্ত্রণা, নরক যন্ত্রণা। মা যদি একটু ঝাল খেয়ে নেয় তার শরীরে গিয়ে আঘাত লাগবে, মানে সেখানে বাস করা মানে একটা নরকে যেমন যন্ত্রণা হয় সেরকম যন্ত্রণা। তাহলে প্রভু আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দাও। ভগবান তখন বলছে যে ভক্ত মোর, আমি যদি তোমাকে মর্তভূমির মাটিতে পৃথিবীতে যদি পাঠিয়ে দিই, তাহলে তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন বলেছিলাম, প্রভু কথা দিচ্ছি, যখনই পৃথিবীর মাটিতে যাব, যখনই মর্তভূমির মাটিতে যাব, সংসারে হাজার কাজে ব্যস্ত থাকলেও আমি তোমার কথা কোনোদিনও ভুলবো না, সারা জীবন তোমার সাধন ভজন করবো। কি গো মায়েরা, কথা দিয়ে কথা রাখতে পেরেছি? আমাদের কোনো দাম আছে তাহলে? ভগবানকে কথা দিলাম, কথা রাখতে পারলাম না, যেই না চলে এলাম অমনি মায়ামোহ সংসারে পড়ে আমার 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 করতে করতে আসার পথটা চিনে এলাম, কিন্তু যাওয়ার রাস্তাটা ভুলে গেলাম। যাওয়ার পথ ভুলে গেছি, কোন রাস্তায় যেতে হবে আর আমাদের মনে নাই। তাহলে এই যে কীর্তন শুনছেন, কীর্তন শুনলে কি লাভ হবে? কীর্তন শুনলে কেউ বড় লোক হবে না, আর একতলা বাড়িটা দুতলাও হবে না, ওসব তো কিছু হবে না। তাহলে লাভ কি হয়? এত কষ্ট করে শুনবো কেন? বলে ভগবানের নাম শুনলে, লীলা কীর্তন শুনলে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। যে রাস্তায় যাব পথে বাধা থাকবে না, এমন করে চলে যাব কেউ বুঝতে পারবে না টুক করে যে কখন চলে গেল, কোনো কষ্ট পেতে হবে না। ওই যাওয়ার পথটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে কীর্তনের কাজ। তাহলে বামা দেবী বলছে যে গাড়ি বাড়ি টাকা পয়সা আমি অন্য কিছু চাই না, তুমি একটা প্রশ্নের উত্তর দাও যে তোমাদের রাধা মাধব আমাকে দিয়েছেটা কি? আরে কি তুমি কি নেবে সেটা বলো। ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না রে। বলো কি চাও? স্বামী অন্য কিছু চাই না। এ জগতে প্রত্যেকটা নারী মনে একটা বাসনা থাকে, কি জানেন? আমি কখন সন্তানের মা হব, কেউ আমাকে মা বলে ডাকুক, আমাকেও আদর করে কেউ মা বলে ডাকবে, আমি আমার সন্তানকে কোলে নেব। এই ইচ্ছাটা প্রত্যেকটা নারীর থাকে, সন্তানের মা হবার। এতদিন হয়েছে, এতদিন হলো আমাদের বিয়ে হলো, কই তোমার রাধা মাধব তো আমার আঁচলে এখনো পর্যন্ত একটা সন্তান দিল না। বামা তুমি সন্তান চাইছো, বেশ, কিরকম সন্তান চাও বলো? সন্তান তো দু রকমের হয়, একটা কুসন্তান, একটা সুসন্তান। যার মধ্যে কোনো গুণই থাকবে না, দোষে ভরা, তাদেরকে বলে কুসন্তান। যাদের মধ্যে গুণ থাকবে তারা হলো সুসন্তান। তুমি কিরকম সন্তান চাও? এ জগতে অনেক মায়েরা আছে, মন্দিরে গিয়ে ভগবানের কাছে দাঁড়ায়, কোলে করে নিজের ছেলেকে নিয়ে যায়, কোলে করে ছেলেকে নিয়ে গিয়ে মায়ের চরণে দিয়ে, ভগবানের চরণে দিয়ে বলে, প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কত আশা, কত স্বপ্ন। অনেকে বলছে প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ বলছে আমার ছেলে যেন মাস্টার হয়। কত স্বপ্ন দেখলো, কিন্তু কেউ একবারও বলে না, প্রভু আমার ইঞ্জিনিয়ারের দরকার নাই, আমার মাস্টারের দরকার নেই, আমার ডাক্তারের দরকার নেই, আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, ও যেন বড় হয়ে কৃষ্ণ নাম গাইতে পারে, ও যেন বড় হয়ে কৃষ্ণকে ভালোবাসতে পারে। এরকম কজন চাইবো? চাই না। মাটিটা ভালো করতে হবে তো, তারপর সন্তানের ভালো আশা করতে হবে।
আজকে বামা দেবী বলছে, স্বামী আমি কিরকম সন্তান চাই জানো? আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার কিচ্ছু চাই না, তোমার দয়াময়ের কাছে আঁচল পেতে দাঁড়িয়েছি, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। নিতাই গৌর হরি ভক্ত সন্তান দাও গো। আমায় একটা কৃষ্ণ ভক্ত, আমায় সন্তান দাও গো। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। সেজন্য কৃষ্ণ বলি, সেই জন্য কৃষ্ণ বলে যেন ডাকিতে ডাকিতে পারে আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন কৃষ্ণ বলে ডাকিতে পারে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। হরি বল, হরি বল। যেই না বলেছে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, সময় না হলে ভগবান দেয় না। এতদিন দেয়নি, তাকে দেওয়ার সময় হয়নি। অনেকদিন পর ভগবান বামাদেবীর গর্ভে কৃপা করলেন, কৃপা করে একটা সন্তান দিলেন। আর যেই না কৃপা করেছি অমনি বামাদেবী গর্ভবতী হয়েছে। তাহলে দেখেছেন মা, আমাদের ইচ্ছায় কিছু হয়? সবই ভগবানের ইচ্ছা। ভগবান যদি কৃপা না করে তাহলে আমরা কিচ্ছু পাবো না। তাই ভগবানের কৃপায় গর্ভবতী হয়েছে, আর গর্ভের সন্তানকে নিয়ে প্রত্যেকদিন ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, ফুল তুলে আনে, আর ঠাকুরের সেবা দেয়। কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই নিতাই গৌর হরি বল, হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনাথ, জয় রূপ নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই জয় গোসাই করি চরণ বন্দন, করি চরণ বন্দন, জয় গোসাইয়ের করে চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণে, যাহা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশী অভীষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, তাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাঝে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
10 মাস 10 দিন পূর্ণ হলো, আর সেই শুভ দিন শুভক্ষণে চলে এলো। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন্ময়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন্ময়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভক্ষণে জন্মিল তনয়। কিবা শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদন হেরি আনন্দিতময়, হৃদয় গৌরহরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদনে হেরি আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। কি গো মায়েরা, আনন্দ হবে না? অভাবের সংসার, তারপর এতদিন পর বিয়ে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এতদিন সন্তান হয়নি, আজকে একটা ছেলে হয়েছে, আনন্দ হবে না? তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। সন্তানের বদনে হেরে আনন্দ ধরে না। সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না। শুধু আনন্দ নয়, তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো। উলু উলু দাও গো। উলু উলু দাও গো। উলুধ্বনি জানো নি? হ্যাঁ, কি গো জানে না? আমার কি মনে হয় জানো, আমার মায়েরা উলু দিতে জানে না, উলু দিতে জানে না। উলু দিতে জানে না। উলু দিতে জানে না। কি গো জানেন না? হ্যাঁ, শুভ কাজে উলুধ্বনি দেয় না, লজ্জা কিসে? উলুধ্বনি আগে চায় কীর্তন শুনতে গেলে। তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো। উলু উলু দাও গো। উলু দাও গো। যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। যত ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের বদন হেরি আনন্দিতময়। হরি বল। সন্তানের বদন হেরি তাদের বড় আনন্দ। এবার সন্তান জন্ম নেওয়ার পর একটা নিয়ম আছে, সন্তানের মুখে কি দেয় মা? মধু দেয়। তাহলে বামা বলছে, স্বামী দেখো ছেলে হয়েছে এতদিন পর, তো ছেলের মুখে তো একটু মধু দিতে হবে, তো ঘরে তো মধু কেনার পয়সা নেই, যাও না গো ওই সামনে দোকান আছে, দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, ওগো মামা। আমি আমার ছেলেকে দোকান থেকে ধার করা মধু দেব না গো। দেব না গো। সে কি ধার করে দেবে না? তো পয়সা কোথায় পাবে? ঘরে তো পয়সা নেই, অভাব। বলে বামা, পয়সা নেই তো কি হয়েছে, তাই বলে আমার ছেলে মধু খাবে না? নিশ্চয়ই খাবে, কিন্তু দোকান থেকে ধার করা মধু নয়। এতদিনে যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, রেখেছিলাম। সেই মধু আমি আমার সন্তানের কানে ঢেলে দেব। ঢেলে দেব। এ জগতে সবাই ছেলের মুখে মধু দেয়, আর বাবা দেখুন মুখে মধু দেয়নি, বাবা ছেলের কানে মধু দিচ্ছে, ছেলেকে কোলে করে নিয়েছে। আচ্ছা, সব থেকে বড় মধু কোনটা গো? দোকান থেকে বেশি মিষ্টি, দোকানের মধুর থেকে বেশি মিষ্টি একটা মধু আছে, সেটা হলো মধু মাখা হরিনাম। তাই ছেলেকে সেই মধু দিচ্ছে। এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল। শিশুর কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নামে শুনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত বলি শোনাইল মধুর হরিনাম। মধুরি হরিনাম। শুনে শিশু হাসে অবিরাম। মধুর হরিনাম শুনে শিশু হরি বল হরি বল হরি বল। হাসে অবিরাম। ওইটুকু ছেলে এখনো হরিনাম বোঝে না মা, কিন্তু যেই না কানে 16 নাম 32 অক্ষর শুনিয়ে দিয়েছে না, ছেলে জন্ম নিয়ে হাসে না কাঁদে? আপনারা মা হয়েছেন, আপনারা আমার থেকে ভালো জানবেন। হাসে না কাঁদে? কাঁদে।
এখন এমন নাম শুনিয়েছে কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। দেখো কাঁদা বদনে হাসি এলো, দেখো কাঁদা বদনে হাসি এলো, তারে কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুরী হরি নাম শুনে শিশু হাসে অবিরা, মধুর হরিনাম শুনে শিশু হাসে অবিরা। খিলখিল করে হাসতে শুরু করেছে। বামা বলছে, স্বামী আমাদের সন্তানের কি নাম রাখবে গো? বলে, দেখো আমি আমার ছেলের নাম তো ভেবেই রেখেছি। বলে, কেন, কি নাম দেবে? আজ থেকে আমার ছেলেকে এমন নাম দেব যে আমার ছেলের জন্য গোটা বীরভূমের মাটি ধন্য হবে, সবাই জয় জয় করবে, সবাই তার নামে জয়ধ্বনি দেবে। আজ থেকে আমার ছেলের নাম রাখলাম